হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর সকাল সকাল আমার রান্নাঘরে চলে এসেছি তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছের কিন্তু আজকে একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে নিলাম। তেলাপিয়া মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, তাই সাবধানতা মাথায় রেখে আপনারা আস্তে আস্তে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে নেবেন। ভালো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আপনাদের লবণ আর এর মধ্যে হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কারণ কি, লবণ আর হলুদ মাখালে অনেকক্ষণ ধরে মাছটা এর মধ্যে থাকলে কি হয় যে মাছটার একটা আলাদা স্বাদ আসে, খুব সুন্দর একটা টেস্টিকর স্বাদ। তার জন্য কিন্তু লবণ আর হলুদটা আপনারা মাছ ভাজার খানিকক্ষণ আগে দিয়ে রাখবেন। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা পরিমাণ মতো সর্ষের তেল দেবেন। আমি যেহেতু দুবারে মাছটা ভাজবো, আমার মাছটার প্রতিটা মাছের ওজন কিন্তু 200 গ্রাম করে আছে, 4টা মাছ, সেহেতু একসাথে ভাজা যাবে না। আমি দুটো দুটো করে মাছ ভাজবো। আর তেলের পরিমাণটা তার জন্য এখানে আমি আর বলছি না, যেরকম তেল লাগবে সেরকমই নেবেন। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি, তাই আমার একটুখানি কম তেলে রান্নাটা হয়ে যাবে। কারণ কি, মাছ ভাজতে সেরকম তেল লাগবে না, এমনি সাধারণ কড়াইতে একটু বেশি পরিমাণে লাগে, আর ননস্টিকে একটু কম দিলেও হয়ে যায় আর কি। তো মাছ ভাজার আগে একটা কথা মাথায় রাখবেন, কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম হতে দেবেন। তার আগে কিন্তু মাছ ছাড়বেন না, কারণ কি, কড়াইটা যদি ভালোভাবে গরম না হয় আপনাদের মনে অনেক লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কড়াইটাকে ভালো করে আগে গরম করে শেয়ার করতে যাচ্ছি। আমি একটা তেলাপিয়া বা কই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এটা তেলাপিয়া মাছ, এটা কই মাছ নয়। কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষেরা কিন্তু অধিকাংশই বলে থাকি যে এটা কই মাছ। তার জন্য আমি সেখানে কই মাছটা উল্লেখ করেছিলাম। কই মাছটা আরেকটু ছোট হয়, তেলাপিয়াটা একটুখানি বড় হয়। তো এতে রেসিপিটা কোনো গোলমাল নেই। আপনারা অবশ্যই যদি তেলাপিয়া মাছ বা কই মাছ এরকমভাবে রান্না করেন, তাহলেও সেটা কিন্তু খুব সুন্দর হবে, সেটা কোনো রকমভাবে খারাপ হবে না। তেই মাছটা যেটা রান্নার ধরনটা তেলাপিয়া হোক কি কই হোক, আপনারা ওই রকম ধরনের যে কোনো মাছ কিন্তু রান্না করতে পারেন, যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সে কই হোক, তেলাপিয়া হোক, মাগুর হোক, ট্যাংরা হোক, যে মাছটাই আপনি খেতে চান সেই মাছটাই কিন্তু ভালো রান্না হবে। তার জন্য কই বা তেলাপিয়া নিয়ে এত মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু রান্নাটা দেখুন আর বলবেন অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা। এই যে তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি চাই খুব অল্প তেল মশলার মধ্যে রান্না করতে। এই যে মাছ ভাজা হয়েছে, মাছের তেলটার মধ্যেই কিন্তু রান্না করব আমি। তার আগে দুটো মাছ ভাজতে আছে, সেই দুটো মাছ আগে ভালো করে চলুন ভেজে নেওয়া যাক। আমি সবসময় রান্না চাই আপনাদের সাথে শেয়ার করতে, সেটা কিন্তু আমি যেটা বাড়িতে রেগুলার বানাই বা রেগুলার খাই, সেরকম রান্নাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তার বেশি অন্য কিছু শেয়ার করি না। খারাপ সেটা আমি অবশ্যই খারাপ বলবো। আর আমি এই যে রান্নার ভিডিও স্টার্ট করেছি, এখন থেকে লাস্ট পর্যন্ত যেটুকু শেয়ার করব সেটুকু অরিজিনালি শেয়ার করব, মিথ্যে কিছু বলবো না। এটা জাস্ট আপনাদের সাথে আমি প্রমিস করলাম। সবার প্রথমে দিয়ে দিলাম তেল। সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন। কালো জিরের কিন্তু অনেক রকমের উপকারিতা আছে, তার জন্য কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটুখানি চিনি। চিনি কিন্তু রান্নার স্বাদ একটুখানি ভালো রানে, কিন্তু বেশি চিনি দেওয়া চলবে না, সেটা কিন্তু শরীরের পক্ষে আর ক্ষতিও হবে। তার জন্য খুব অল্প স্বাদ আনার জন্য দিয়ে দিলাম চিনি। তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দেখুন রঙটা কতটাখানি পরিবর্তন হচ্ছে, মানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। যেহেতু মাছের সঙ্গে হলুদের গুঁড়ো দেওয়া আছে, আর যে মাছের যে ঝোলটা বানাবো, গ্রেভিটা বানাবো, সেই গ্রেভির জন্য যতটাখানি হলুদ গুঁড়ো লাগবে ঠিক ততটাখানি দিয়ে দেবেন। আমি এখানে চামচের মাপ বলছি, কারণ গ্রামে কোনো মতোই লাগবে না। খুব কম তেল মশলা দিয়ে আর বাড়ির রান্না, কোনো সময় আমি দোকানের হিসাব আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ চামচের হিসাব শেয়ার করছি। কারণ 1 চামচ দিয়েছি, আর এখানে দিচ্ছি সর্ষে, তার সাথে একটুখানি দিয়ে আছে জিরে, আর একটুখানি দেওয়া আছে সামান্য পরিমাণে আদা। তো ভালো করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি। কারণ কি, সর্ষে কিন্তু পরে দেওয়া যাবে না। সর্ষে যদি আগে দেওয়া হয় তাহলে কি হয়, এই যে ঝাল ঝাল যে গন্ধটা বা ঝাঁঝালো একটা যে গন্ধটা, সেটা কিন্তু থাকে না। তারপর দিচ্ছি এখানে লঙ্কার বাটা। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই একটু লঙ্কা বেশি খায়, তার জন্য বাটা গোটা দুটোই ব্যবহার করছি। আপনারা যদি কম খান অবশ্যই কম ব্যবহার করবেন, কারণ কি অনেকে আছেন যে লঙ্কা বেশি খেতে পারেন না, খুব অল্প লঙ্কা খান, তারা কিন্তু খুব অল্প দেবেন, এতটা পরিমাণে একদমই দেবেন না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো। একটা গোটা সাইজের টমেটো কিন্তু এখানে আছে। সমস্ত জিনিসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, খুব
তাড়াতাড়ি এটার মধ্যে গুলে যাবে। আর একটুখানি এই যে মশলার বাটার যে জলটা ছিল সেই মশলা বাটার জলটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম। মশলা বাটার জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কিন্তু টমেটোগুলো খুব বড় বড় সাইজের আছে তো এগুলো টপ করে গলতে চাইবে না, তার জন্য কী করবো যে একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে যদি আমি রান্নাটা করি তাহলে কিন্তু কি হয় তাড়াতাড়ি প্রত্যেকটা মশলা কিন্তু ভাজা হয়ে যায়, কষা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তার জন্য এই টমেটোগুলো সেদ্ধ করার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দেওয়ার পরেই কিন্তু সমস্ত মশলাগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবে প্লাস সেদ্ধ হয়ে যাবে। তাই এই যে দেখুন টমেটোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এরপর চলুন টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে মশলাটাকে ভেজে নিই। আমাদের বয়সের সাথে সাথে কিন্তু শরীরের মনের সমস্ত দিকেই কিন্তু মনোযোগ দিতে হবে। জীবনটা কিন্তু খাওয়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য খাওয়া। তাই বাঁচতে হলে যেহেতু খেতে হবে সেহেতু খুব ভালোভাবেই খেতে হবে আর মেপে মেপেই খেতে হবে, তাহলে শরীর কিন্তু অনেক দিন ধরে সুস্থ থাকবে আর আপনারা সব খাবার লাস্ট বয়স পর্যন্ত খেতে পারবেন একসাথে। তার জন্য খুব তেল মশলা অল্প অল্প দিয়ে রান্না করার চেষ্টা করুন, তাহলে সেটা স্বাদও ভালো হবে। আর ঘরোয়া মশলা ব্যবহার করুন, শিলে বেটে রান্না খাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন টেস্টটা অনেকটা সুন্দর হবে। এই যে খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তেল ছেড়েছে। ওই যে ঢাকা দেওয়া ছিল, ঢাকা দেওয়ার ফলেই কিন্তু এই তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। যেটুকু তেল থাকবে ঢাকা দেওয়ার পর ভালো করে কষানোর পরেই দেখবেন যে বেরিয়ে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জলটাকে ভালো করে ফুটতে দেব, কারণ কি জলটা ভালো করে ফোটা না হলে কিন্তু মাছগুলো দেওয়া চলবে না। তো জলটাকে সবার প্রথমে ভালো করে ফুটিয়ে নেওয়া দেওয়া। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতা রান্নাঘর। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো চলুন পাশে থাকুন, দেখতে থাকুন। চলুন, ঝোলটা ভালোভাবে ফুটে যাচ্ছে। এরপর ঝোলটা ভালো করে ফুটে গেলে কি করতে হবে, এর মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে গোটা গোটা মাছগুলো, যেগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম আর তুলে রেখেছিলাম। সেই গোটা গোটা মাছগুলো কিন্তু এরপর এই যে ঝোল, এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কতটা বড় সাইজ, আমার কড়াইয়ের মধ্যেও ধরা ছিল না, তাই নিচ দিকে করে একটা মাছ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর যদি ভালো লেগে থাকে তবে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যতদিন রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্থ থাকার জন্য আর আজীবন খেয়ে বাঁচার জন্য, সেই রকমই রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের ফলস বা কোনো রকমের মিথ্যে খাবারের রেসিপি অন্তত আমি শেয়ার করব না। নামানোর আগে একটুখানি পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিলে কি হয়, রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর যারা পোস্ত খেতে পছন্দ করেন না তারা দেবেন না। আমার পরিবারের সবাই একটুখানি পোস্ত খেতে পছন্দ করে, তাই নামানোর আগে কিন্তু একটুখানি পোস্ত বাটা দিয়ে দিলাম আর ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নিলাম। এই যে লাস্টে পোস্ত বাটাটা দিলাম না, এটা কিন্তু পুরোপুরি পোস্তর স্বাদেই কিন্তু আসবে। আর রান্নাটা খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন রান্নাটা খুব সুন্দর হয়েছে। নামানোর আগে একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারণ কি আমার বাড়ির সবাই একটুখানি লঙ্কার ঝাল খেতে বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু লঙ্কার কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম দিতে পারেন, অথচ চাইলে আরও একটুখানি বেশি দিতে পারেন। এই সময় লবণের পরিমাণটা একটুখানি আপনারা দেখে নেবেন। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টেক কেয়ার।